আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, আপনাদের যাদের কাছে এই যে দেশের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনাদের টাকাগুলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রাখুন। বাংলাদেশের টাকা দিবেন না। বাংলাদেশের টাকা দিবেন হয় হুন্দির মাঝে, আর নইলে বিকাশের মাঝে দিবেন সামান্য টাকা, যেটা আপনার না দিলে না পরিবার না চললে নয়। এছাড়া কোনো বাংলাদেশের টাকা দিবেন না। যদি না থাকে সেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট করবেন। এটা হচ্ছে আমার দোকানের অ্যাকাউন্ট, এফএসি, আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট। আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আপনার জমা রাখবেন, বাংলাদেশে কোনো টাকা দিবেন না। আসিফ কাকু আপনি হাত বাড়বেন 5 টাকা 10 টাকা করে ভিক্ষা খুঁজবেন আপনি। কেন বা আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন না? কেন বা শাট ডাউন করবেন? কিসের জন্য শাট ডাউন করবেন? শাট ডাউন করা আমাদের জন্য এখন নৈতিক হয়ে গেছে, আমাদের নৈতিক অধিকার হয়ে গেছে আমাদের শাট ডাউন করা। যদি আমরা শাট ডাউন না করি আমাদের কোনো কিছু হবে না। কারণ দেখেন, বাংলাদেশে কিছু ইন্ডিয়ান তাবেদার রয়েছে, গোলাম রয়েছে, ইন্ডিয়ান কিছু তাবেদার গোলাম রয়েছে। এই গোলামদের কারণে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করছে। এর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে, মানে বর্তমান উপদেষ্টা যারা আছে তাদের মধ্যে থেকে ইন্ডিয়ান তাবেদারি গোলামি রয়েছে কিছু। এবং এবং বাংলাদেশে তো এমন তাবেদার গোলাম রয়েছে যেগুলো, এগুলো দ্বারা আজ বাংলাদেশে এই অস্থিতিশীল পরিস্থিতিটা সৃষ্টি হয়ে গেছে। এসব গোলামদের কারণে, এসব তাবেদারদের কারণে, এর ফাঁসাড়া কুত্তাদের কারণে। আর সংযুক্ত আরব আমিরাত বলেন, সব জায়গাতে, সৌদি, কাতার, কুয়েত, সব জায়গার মধ্যে আমাদের বাংলাদেশি যারা আছে তাদের কিন্তু অধপতন শুরু হয়ে গেছে। দেশের এই পরিস্থিতির কারণে এই দেশে আমাদের বিষয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের পরিস্থিতির কারণে আমাদের লেবার বিষয়গুলো হচ্ছে না। দেশের পরিস্থিতির কারণে আমরা এখন মুখ তুলে কথা বলতে পারতেছি না। প্রতিটা মুহূর্তের মধ্যে আপডেট আসতেছে, বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশে এটা হচ্ছে। আমাদেরকে প্রতি মুহূর্তের মধ্যে বলতেছে এই বাংলাদেশের কুত্তাদের কারণে, দাবিদারি কুত্তা যারা আছে তাদের কারণে। আর এখন দেখেন, একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনাদের যাদের কাছে, এটা হচ্ছে যে আমার বাংলাদেশ, এটা হচ্ছে যে আমার দোকানের ব্যাংক কার্ড, আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, মানে এয়ার কার্ড, আমার কার্ড নিজের ব্যক্তিগত। আপনাদের যাদের কাছে ব্যাংক কার্ড আছে, আপনারা এই দেশে ব্যাংকের টাকাগুলো আটকিয়ে রাখেন। বাংলাদেশে টাকা দেওয়ার দরকার নেই। সামান্য কিছু পরিমাণ 5-7 হাজার টাকা ছাড়া বা 10 হাজার টাকা ছাড়া উপরে কোনো টাকা দিবেন না আপনার পরিবারের জন্য। এছাড়া কোনো টাকা দেবেন, এদেশে ব্যাংকে রাখেন, এদেশে ইনভেস্ট করেন। বাংলাদেশে কুত্তাদের কাছে ইনভেস্ট না করে এখানে ইনভেস্ট করেন। কারণ এদের কারণে আজ আমাদের অধপতন সৃষ্টি হয়েছে, এদের কারণে আমাদের ভিসা বন্ধ। দেখেন, আপনি একটা কথা খেয়াল করেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে গণজাগরণ মঞ্চ, শাহবাগী যেখানে করা হয়েছে গণজাগরণ মঞ্চ, তাদের আন্দোলনটা ছিল স্ট্রং একটা আন্দোলন ছিল। তাদের আন্দোলনের সাথে নিরপরাধ নির্দোষী মানুষদেরকে মারা হয়েছে, ফাঁসি দিয়ে মেরে ফেলেছে ওই সময়। কিন্তু এখন বর্তমানে দেখেন, হাদির মতো একজন বিদ্রোহীকে এমনভাবে মেরে ফেলেছে ইন্ডিয়ার তাবিদার। এখানে 60টা গোলাম, এখানে আছে 60টা তাবিদারেরা এখানে জড়িত আছে। প্রধান হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী থেকে 2 আছে, এরপর প্রশাসন রয়েছে, তারপর রয়েছে বর্তমান স্বৈরাচার যারা আছে তারা রয়েছে। এরপরে যেটা হচ্ছে যে আপনার এই আরেকটা যেটা, সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনের মধ্যে, এগুলোর মধ্যে সব কিছু মিলিয়ে কিন্তু এই হাদিকে কিন্তু এক চক্রের মধ্যে মারা হয়েছে। কারণ হাদি যে কাটা করে গেছে এটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারবে না। দেখেন, বাংলাদেশে আমাদের মধ্যে থেকে কয়টা নক্ষত্র হারিয়ে গেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হারিয়ে গেছে, আমরা এটা কিন্তু খুঁজে পাবো না। আমাদের রাহাবা আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হারিয়ে গেছে, এটা আমরা পারবো না। কেন হারিয়ে গেছে? এরা স্বৈরাচারদের কারণে হারিয়ে গেছে, তাবিদারদের কারণে হারিয়ে গেছে, ইন্ডিয়ার গোলামদের কারণে হারিয়েছে। যা বেগম খালেদা জিয়া যেখানে আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে সর্বসময় লড়তো, দেশের জন্য লড়তো, সে আজ খালেদা জিয়াকে কীভাবে নির্যাতন করে তাকে দুনিয়া থেকে ফাটিয়ে দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, সে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কীভাবে দেশ থেকে তারা দুনিয়া ফাটিয়ে দিয়েছে, দুনিয়া থেকে তারা ফাটিয়ে দিয়েছে আল্লাহর কাছে। এমনভাবে নির্যাতন, এমনভাবে চক্রত করে হয়েছে। আরেকটা দেখেন হাদি, এই হাদির মতো বিদ্রোহী আমরা আর পাবো না। হাদিও সেমে কিন্তু ইন্ডিয়া তাবেদারি না করার কারণে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে আজ হাদিকে কিন্তু বাংলাদেশ থেকে হারিয়ে যেতে হয়েছে, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আল্লাহর কাছে চলে যেতে হয়েছে। সেম টু সেম আপনি খেয়াল করেন, আরও কিছু বাংলাদেশে তাবেদারি গর্বে, এই যে বাংলাদেশে কিছু 90 স্বৈরাচার তো আছে, এখন যে নতুন করে স্বৈরাচার যারা জন্ম নিয়েছে, এই স্বৈরাচারগুলোর কারণে এখন বাংলাদেশে আবার ইন্ডিয়ার তাবেদারি শুরু হয়েছে। এই ইন্ডিয়ার তাবেদারির কারণে আজ আমাদের ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আপনি জানেন কিনা সেটা, আপনি যদি এখানে মূল সূত্র হাত যদি দেন সেটা ভাবেন যে আমাদের বর্তমান বিষয়গুলো হচ্ছে না ইন্ডিয়ার তাবেদারির কারণে। আপনি যে জানেন না, ইন্ডিয়ার লোকেরা চায় না বাংলাদেশের লোক কোনো একটা জায়গাতে প্রতিষ্ঠিত হোক। আপনি দুবাই বলেন, সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সব জায়গাতে ইন্ডিয়ার তাবেদারির কারণে বাংলাদেশি লোকেরা কিছু করতে পারতেছে না। আপনি দেখেন, এই যে আমাদের বাংলাদেশের যে সার্টিফিকেটগুলো যে হাই প্রফেশন জাল করে নিয়ে এসেছিল, এখানে ইন্ডিয়ার লোকদের হাতে এসেছিল। ডক্টর ইউনূস এখানে প্রতিজ্ঞা করে গেছিল এদেরকে বন্ধ করে দিবে, কয়া করবে, এদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, সব কিছু করবে। কি করছে? আমরা এখন শাটডাউন ঘোষণা করতেছি,
সবাই মিলে শাটডাউন ঘোষণা করুন। আমরা যেরকম 24-এ ইয়াতে আমরা যেরকম আপনার আন্দোলন করা হয়েছে, এই আন্দোলন বিপ্লবী আন্দোলন করা হয়েছে, স্বৈরাচার হটানো হয়েছে। এই স্বৈরাচার হটানোর মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল প্রবাসীদের। এই প্রবাসীরা যখন একতাবদ্ধ হয়েছিল তখন কিন্তু শাটডাউন করা হয়েছিল রেমিটেন্স, তখন কিন্তু তার থাকার সুযোগ ছিল, কারণ তার সমস্ত যা কিছু যোগান দেওয়ার মূল হচ্ছে যাই টাকার মধ্য থেকে, টাকা নেই সে যোগানটা দিবে কই থেকে। সেই আমরা আবারও এরকম শাটডাউন আমরা আবারও ঘোষণা করতেছি। সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি, কাতার, কুয়েত যারা যেখানতে আছেন সব জায়গাতে বসে আপনারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন, কারণ আমরা ইন্ডিয়ার তাবদারের সাথে গোলামি করতে আমরা চাই না। ইন্ডিয়ার গোলামি আমরা করতে চাই না। আমরা চাই আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আমরা স্বাধীনভাবে চলতে চাই। আমরা কেন অন্য গোলামি করব? আমরা কিছু জন্য অন্য গোলামি করব? আপনি দেখেন বর্তমানে প্রশাসনের মধ্যে কি হচ্ছে। কোনো ব্যক্তি যদি নমিশন বাতিল হয়ে যায় প্রশাসনের হাতে তালি দেয়, এটা কেমন হচ্ছে? এখানে দিবে আমি যদি নমিশন যদি দায়ের করি, আমার ইন্টি পার্টি যারা আছে আমার বিরুদ্ধে যারা করবে তারা আমার হাতে, আমার নমিশন বাতিল হয়ে গেলে তারা হাতে দেওয়া দেবে, তারা খুশিতে আল্লাহ উল্লাস করবে, তারা মিষ্টি বিতরণ করবে, তারা অনেক কিছু করবে। প্রশাসন কেন করবে? তাহলে বোঝা যাচ্ছে এখনো প্রত্যেকটা জায়গাতে স্বৈরাচারের যে 90 স্বৈরাচার এবং সবগুলো কিন্তু এখন কিন্তু বসে রয়েছে। এখন ইন্ডিয়ার তাবেদার যারা আছে সবাই কিন্তু এখনো কিন্তু বসে আছে। এখনো আমরা কিন্তু এটা কিন্তু করতে পারি না। ডক্টর ইউনূস বলেছিল এটা সংস্কার করবে, কিন্তু সংস্কার কিছু করে নাই। কেন করবে? করে না এই কারণে করে নাই, সবাই তারও কিন্তু সে একটা কি মানে আমি যদি স্বৈরাচার, আমি যদি করি, আমি এটা করি সেটা করি, কিন্তু ভারত দেখেছে আমার কোনো সমস্যা দিও তার কেন আসছিলি এখানে। আমি মনে করি যে সেই ফখরুলের আমল, মঈনুদ্দিন আমল, ওইটাই বাংলাদেশের জন্য একমাত্র প্রযোজ্য শাসন ছিল। ওইটাই সেই শাসন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না আসবে ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার তাবেদারি, ইন্ডিয়ার গোলামি এবং নতুন স্বৈরাচার এরা কখনো নিফাত যাবে না। এখন শুনছি নাকি সেনাবাহিনীর মাধ্যম দিয়ে অভিযান চালু হচ্ছে, তিনটে অভিযান। একটা হচ্ছে যে রোডে ঘাটে যারা বর্তমানে নমিশন নিয়েছে এমপি প্রার্থী হয়েছে তাদের বৈধতা অবৈধতা এগুলি চেক করা। তারপর হচ্ছে যে কি এই যে টিপলেট এগুলো নিয়ে তারা এগুলো নিয়ে চেক করবে। দ্বিতীয় হচ্ছে যে মানে অস্ত্র উদ্ধার করবে। এবং 3 নম্বর যেটা হচ্ছে তারা রোডে টল দিবে, কেন ঘুরবে, এগুলো। কিন্তু তাদেরকে ওরকম কোনো কথা দেওয়া নাই এবং এরকম কোনো কিছু করার জন্য দেওয়া হয় নাই যেখানে বাংলাদেশকে নিরপেক্ষ সুন্দর একটা অবস্থান করে নিয়ে আসার জন্য। তাই আপনারা সবাই সোচ্চার হন, রেমিটেন্স শাটডাউন করুন। আপনার টাকা এদেশে ব্যাংকে রাখুন, আপনার টাকা এদেশে ব্যাংকে রাখুন, আপনি টাকা এদেশে ব্যাংকে জমা করুন। বাংলাদেশের আপনি কোনো টাকা দেওয়ার দরকার নাই। আপনি ইনভেস্ট এদেশে করুন, এদেশে ইনকাম করেন, দুবাইতে ইনকাম করেন, দুবাইতে আবার ইনভেস্ট করুন। বাংলাদেশে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই, দুবাইতে ইনভেস্ট করুন। কারণ বাংলাদেশে আপনি কাকে ইনভেস্ট করে দিচ্ছেন? সবচেয়ে সরে আছে সাদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তারাই কিন্তু আপনাকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশটাকে। আপনি কাদের করার জন্য করবেন? কারোর জন্য আপনার করার সেই রাস্তাটা কিন্তু নাই। কার জন্য করবেন আপনি? এই যে বাংলাদেশে আপনার রেমিটেন্স এমন ডাউন পর্যন্ত চলে গেছিল, দুর্নীতি করতে, চুরি করে, ডাকাইতি করে, সব কিছু। কিন্তু বর্তমানে আমরা যারা প্রবাসী যারা রয়েছি তাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ বর্তমানে রিজার্ভ ফান্ড কিন্তু ভালো, একদম রিজার্ভটা শুধু মানে রয়েছে রিজার্ভটা, কিন্তু সেটা কিন্তু আবারও ডাউন করে দিতে চাই। কারণ আমাদের দাবি তিনটা। প্রথম হচ্ছে যে আমাদের ভিসার কার্যক্রম, ভিসা চালু করা, সেটা হচ্ছে আমাদের লেবার ভিসা যেগুলো, কারণ আমাদের বাংলাদেশে হাই প্রফেশন দ্বারা এত লোক নাই, আমাদের লেবার ভিসাগুলো চালু করে দেওয়া। 2 নম্বর হচ্ছে যাই হাদির বিচার করা এবং সেটা নির্বাচনের আগে হাদির বিচার কমপ্লিট করতে হবে। 3 নম্বর সেটা হচ্ছে যে আমাদের যেসব ভোগান্তি হচ্ছে, প্রবাসী যারা মৃত্যু হচ্ছে, লাশগুলো নিয়ে ভোগান্তি হচ্ছে, অ্যাম্বাসেডাররা ভোগান্তি দেখাচ্ছে প্রত্যেকটা দেশের। তারপর সেটা হচ্ছে যে আপনার এই অনেকগুলো অসুবিধার মধ্যে আমরা পড়ে যাই, এগুলো সহযোগিতা মানে করা, এরপরে হয়রানি থেকে বিরত রাখা এবং আমাদের বাংলাদেশে যারা নিরাপত্তা দেওয়া, আমাদের ছেলে মেয়েদেরকে নিরাপত্তা দেওয়া, এইগুলো যতক্ষণ পর্যন্ত না হবে, আমাদের 3টা দাবি যতক্ষণ পর্যন্ত পুরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শাটডাউন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। আমরা দুবাই থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে ঘোষণা করব এবং সৌদি, কাতার, কুয়েত প্রত্যেক জায়গা থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করুন। কারণ আমরা ইন্ডিয়ার গোলামি করতে রাজি না। আমরা ইন্ডিয়ার গোলামি করব না, আমরা আমাদের গোলামি করব, আমরা আমার দেশের গোলামি করব। আমরা আমার দেশের জন্য লাল সবুজে সে পতাকাটা যুদ্ধ করে কত মা বোনদের ইজ্জত নষ্ট করে, বিলীন করে, হাজার মানুষ মৃত্যুবরণ করে আমরা লাল সবুজের পতাকাটা নিয়ে এসেছি আমাদের দাবিদারি করার জন্য। আমরা ইন্ডিয়ার গোলামি করার জন্য আমরা কিন্তু এটা নিয়ে আসি নাই। তাহলে আজকের বাংলাদেশে এই পরিস্থিতি ঘটতেছে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা রেমিটেন্স শাটডাউনে অংশগ্রহণ করবেন এবং আপনারাও রেমিটেন্স বন্ধ করেন। এই রেমিটেন্স বন্ধ করবেন, আপনার এই দেশে অ্যাকাউন্ট খুলবেন, সংযুক্ত আরব আমিরাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, আপনার টাকা আপনার এখানে রাখেন,
কোনো টাকা বাংলাদেশে টাকা দেওয়ার দরকার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।